অর্থাৎ আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারে যে রুমর ছড়ানো হয়েছিল মদিনার মুনাফিকেরা, এবং ভুল করে কয়েকজন মুমিন মুসলমানও কিন্তু এই রুমরের ফাঁদে পা দিয়ে তারাও জড়িয়ে পড়েছিলেন। এবং কেন নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই রুমরে তারা কান দিল, তারা কেন বিশ্বাস করলো, তারা কেন এটাকে ছড়ালো, আল্লাহ তাআলা এটা যে অনেক বড় পাপ এই বলে গভীর হুঁশিয়ারি দিয়েছেন, ওয়ার্নিং করেছেন, ভর্ৎসনা করেছেন। এবং তারই ধারাবাহিকতায় আলোচনা চলছিল। 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওহে বিশ্বাসীরা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওমান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, কেননা শয়তান সে অশ্লীল এবং নিষিদ্ধ কাজের ব্যাপারে আদেশ করে। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন এগুলো অশ্লীলতা হচ্ছে শয়তানের কাজ, এবং শয়তানই কিন্তু এই পাপ কাজটাকে সুশোভিত করে দিয়েছিল মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কাছে, এবং মুমিনদেরকেও প্রভোকেশন করে করে টেম্পটেশন দিয়ে দিয়ে তাদেরকে এই দলে ভিড়িয়েছিল। ফলে আল্লাহ বলছেন যে এই অশ্লীলতার কাজ হচ্ছে শয়তানের কাজ, আর শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন, খবরদার শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করবে না। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আর আল্লাহর অনুগ্রহ এবং দয়া যদি তোমাদের প্রতি না থাকতো তাহলে তোমাদের কেউই পবিত্র থাকতে পারতে না। কারণ আমরা জানি মদিনায় একটা বিশাল সংখ্যক লোক কিন্তু এই রুমর বা গুজবের ব্যাপারে কান দেয়নি, তারা কিন্তু জড়ায়নি, তারা পবিত্র ছিল। আল্লাহ বলছেন তোমরা যে পবিত্র ছিলে, যারা পবিত্রতা অবলম্বন করো, এটা নিজের বড়াই করার বা অহংকার করার কোনো বিষয় নয়, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ বা দয়ার কারণেই কিন্তু আমরা পবিত্রতা অবলম্বন করতে পারি। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে পবিত্র করেন। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তাআলা তিনি মহা শ্রবণকারী এবং মহাজ্ঞানী। এটা হচ্ছে 21 নম্বর আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা। 22 নম্বর আয়াতের একটা শানে নজুল আছে। আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন অপবাদ দেয়া হয় এবং আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা স্পষ্ট হয়ে গেল যে ওনার স্ত্রী পবিত্রা। ফলে যারা এই অপবাদ দিয়েছিল মুমিনদের মধ্য থেকে তাদেরকে তিনি 80 বেত করে দেয়ার আদেশ করলেন। এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের কয়েকজন সাহাবী এটাতে জড়িয়ে পড়েছিলেন, যেমন মিস্তা ইবনে উসাসা, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন নারীদের মধ্যে থেকে হামনা বিনতে জাহাশ, এই তিনজনকেই 80 বেত দেয়া হয়েছিল। তো মিস্তা ইবনে উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান বিন সাবিত দুজনেই কিন্তু বদরি সাহাবী, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদের স্ট্যাটাস কিন্তু অনেক হাই, কিন্তু তারা শয়তানের ফাঁদে পা দিয়ে ভুল করে ফেলেছিলেন এটা, এবং আল্লাহ তাআলার কাছে তওবা করে তারা ক্ষমা পেয়েছিলেন আল্লাহ তাআলা। তো মিস্তা ইবনে উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় ছিলেন এবং আর্থিকভাবে একটু দুর্বল ছিলেন। ফলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ফ্যামিলিকে সহায়তা করতেন, আর্থিক সহায়তা করতেন, ভাতা, প্রতি মাসে ভাতা দিতেন। কিন্তু তিনি যখন দেখলেন যে এই মিস্তা, যাকে আমি অর্থ সহায়তা দেই, এই মিস্তাই কিনা আমার কন্যার ব্যাপারে এই অপবাদ রটালো সমাজে, তিনি শপথ করলেন যে আজকে থেকে আর কোনো আর্থিক সহায়তা আমি মিস্তার পরিবারকে দিব না। কারণ আমার খেয়ে আমার পরে আমার পবিত্রা নিষ্কলুষ নিষ্পাপ মেয়ের ব্যাপারে তুমি কিভাবে সমাজে এই কথা ছড়ালে? আমি শপথ করলাম যে আমি মিস্তাকে এখন থেকে আর কোনো ভাতা দিব না। তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াতালি উলুল ফদলি মিনকুম ওয়াসআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন তোমাদের মধ্য থেকে যারা প্রাচুর্যের অধিকারী, তোমাদের মধ্য থেকে যারা প্রাচুর্যের অধিকারী, সম্পদের অধিকারী, সম্মানের অধিকারী, তারা যেন গরিব সাহাবীদেরকে, যারা ফকির মিসকিন, আল্লাহ রাস্তায় যারা হিজরত করেছে, তাদের অর্থ সহায়তা বন্ধ করে দিবে এই মর্মে যেন শপথ না করে, তারা যেন এই শপথ না করে, বরং তারা যেন কি করে, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, তারা যেন ক্ষমা করে দেয়। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন? আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন মেহেরবান। তো আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন প্রিয় ভাই এবং বোনেরা যে হে আবু বকর, যদিও মিস্তা ইবনে উসাসা একটা ভুল করে ফেলেছে, কিন্তু তাদেরকে অর্থ সহায়তা দেব না, এই ভাতা বন্ধ করে দিব, এটা তোমাদের বলা উচিত নয়, বরং তাদেরকে ক্ষমা করে দাও,
তাদের ক্ষমা করলে তো আমি আল্লাহ তোমাদের ভুলগুলো ক্ষমা করব। তোমরা কি চাও না যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা ক্ষমা পাও? এই আয়াত শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবেগ আপ্লুত হয়ে পড়লেন। তিনি বললেন, ওয়াল্লাহি বালা ইয়া রব্বানা ইন্না লানুহিব্বু আন তাগফিরা লানা ইয়া রব্বানা, অর্থাৎ হে আল্লাহ, অবশ্যই আমরা চাই যে আপনি আমাদেরকে ক্ষমা করবেন। এবং সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শপথ ভঙ্গ করলেন। তিনি বললেন যে না, আমি ভাতা বন্ধ করে দেবে বলেছিলাম, এটা আমি করব না, বরং আমি ভাতা চালু রাখবো। সুবহানাল্লাহ বিহামদি। এই আয়াত শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিস্তাহ ইবনে উসাসা, যিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার মেয়েকে অপবাদ দিয়েছিলেন, তিনি ভাতা দিবেন না বলে শপথ করার পরেও তিনি সেই শপথ ভঙ্গ করে ভাতা চালু রাখলেন। কারণ তিনি আল্লাহ তাআলার ভালোবাসাকে এতটাই প্রাধান্য দিয়েছেন, দুনিয়ার এই ছোট্ট বিষয়কে তিনি নাকচ করে তিনি বললেন আমি এই ভাতা চালু রাখবো। তিনি আবার দিতে লাগলেন, আর্থিক সহায়তা দিতে লাগলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা সচ্চরিত্রা, গুনার ব্যাপারে অন্যমনস্ক, বিশ্বাসী নারীদেরকে অপবাদ দেয়, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লাআনাত, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই মুহসানাত, গাফিলাত, মুমিনাত দ্বারা কেউ কেউ বলেছেন সব সচ্চরিত্রা নারী উদ্দেশ্য, এবং অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন এটা দ্বারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উদ্দেশ্য, যে আম্মাজান আয়েশার মতো নিষ্কলুষ একটা নারীকে, মহামানবীকে যারা অপবাদ দিয়েছে তাদের উপর দুনিয়া এবং আখিরাতে আল্লাহ লাআনত। কারণ আম্মাজান আয়েশা তো সাধারণ কোনো মানুষ নন, তিনি আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এবং তাকে আল্লাহ তাআলা এমন কয়েকটি স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউটস দিয়েছেন যেগুলো অন্য কোনো নারীর ছিল না। তার মধ্যে একটা হচ্ছে তিনি প্রায় আল্লাহর কাছে শুকরিয়া করতেন এবং গর্ব ভরে অন্যদেরকে শোনাতেন। তিনি বলতেন, আমি হচ্ছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী, আমাকে ছাড়া কোনো কুমারী নারীকে তিনি বিয়ে করেননি। 2 নম্বর, তিনি বলেন যে আমার ঘটকালি করেছে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম, বিয়ের ঘটকালি। অর্থাৎ আমার চেহারাটা জান্নাতের একটা রেশমি কাপড়ে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো এই মেয়েটাকে কেমন লাগে, ইনি আপনার স্ত্রী হবেন। সুবহানাল্লাহ। তারপর আম্মাজান আয়েশা বলেন যে আমি এবং বিশ্বনবী যখন একই ল্যাপের নিচে শুয়ে থাকতাম, তখনও জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসতেন, ওহী নাজিল হতো। অন্য কোনো স্ত্রীর ক্ষেত্রে কিন্তু এটা ঘটতো না। এক কম্বলের নিচে শুয়ে আছেন, তারপরও কোরআনের আয়াত নাজিল হতো। তারপর আম্মাজান আয়েশা বলতেন যে আমার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমার ঘরেই, আম্মাজান আয়েশা বলতেন, আমার ঘরে বিশ্বনবীকে কবর দেওয়া হয়েছে। আমরা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যাই, মসজিদে নববীর সাথে অ্যাটাচ, রওজাতুম মিন রিয়াদুল জান্নাহর পাশেই, এটা কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল। তো এই যে কিছু বিশেষ মর্যাদায় ভূষিত ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্য কোনো নারীকে কিন্তু এই মর্যাদা দেওয়া হয়নি। এবং আরব দেশের একটা খাবার আছে, খুব মজাদার খাবার। আমরা যখন মিশরে ছিলাম, আমি আমার ব্যাচেলর লাইফটা কাটিয়েছি মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে, তো তখন ঈদের দিন আমাদেরকে একটা খুব মুখরোচক, চমকপ্রদ একটা চমৎকার খাবার দেয়া হতো। এটাকে আরবিতে বলে সারিদ। রুটি, ভাত, গোশতকে ম্যাশড করে একটা স্তর করে কেটে কেটে দেয়া হতো, এটা আরবরা খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা, নারীকুলের মধ্যে তেমনি আমার কুমারী স্ত্রী আয়েশা সেরা। সুবহানাল্লাহ বিহামদি। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন। তো এই মহিয়সী নারীকে যারা অপবাদ দেয়, চরিত্রের ব্যাপারে কলঙ্ক লেপন করতে চায়, আল্লাহ বলেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের উপর আল্লাহ লানত। সো এটা অত্যন্ত গর্হিত কাজ। এবং ওয়ালাহুম আযাবুন আযীম, কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে আখিরাতে।